মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে এশার নামাজের পরে ঘুমায় যাও, এটা হচ্ছে সবচেয়ে সেরা। কারণ রাত 10টা থেকে ভোর 4টা-5টা এই সময় যে ঘুমটা হয়, প্রত্যেক ঘন্টায় অন্য সময়ের 2 গুণ থেকে 3 গুণ বেশি রিসার্চ হয় ব্রেইনটা, এবং ওই সময় আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাটা বাড়ে। আর যেই রুমে আপনার সন্তানকে রাখবেন সেই রুমে একটু গাছ লাগাবেন, এবং পারলে জানালার মধ্যে জানালা দিয়ে গাছ দেখা যায় এরকম ব্যবস্থা রাখবেন। তাইলে কি হবে, আপনি শুনলে অবাক হবেন, আপনার মন খারাপ হইলে গাছের ছায়ার নিচে গেলে মনটা একটু ভালো হয় না? বিজ্ঞানীরা এখন দেখছে ফাইটোসাইট বলে একটা উপাদান আছে, সেটা আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ব্যবস্থা ওকে যে উৎসাহিত করে, আরো ভালো করে কাজ করো, মনটা তখন চাঙ্গা হয়ে যায়। সূর্যের আলোর নিচে প্রত্যেক দিন যাবেন, গেলে দেখবেন যে সূর্যের আলোর যে সানলাইট, সেরোটোনিন ক্ষরণ হবে, মনটা চাঙ্গা হবে, কাজ করতে ভালো লাগবে। তার মানে আপনি ইসলামী যে বিধানটা আছে সেই বিধানটার সবচেয়ে সেরা জিনিসটা হচ্ছে রুটিনটা ঠিক করা। আচ্ছা, আমাদের দিনটা শুরু হয় কি ফজর থেকে না মাগরিব থেকে বলেন তো? দিনটা শুরু কখন? দিন মাগরিব। দেখেন ইসলাম যে সেরা তার শেষ উদাহরণটা দিয়ে শেষ করছি। ইসলাম যে সেরা তার প্রমাণ হচ্ছে, আপনি যখন তারাবির নামাজ পড়ছিলেন, মাগরিবের ওয়াক্ত সূর্য কি হইলো, চাঁদ উঠলো, আপনি নামাজ শুরু করে দিলেন, ঠিক তো? এই যে মাগরিবের নামাজটা যে আপনি শুরু করলেন, আপনার মাগরিব থেকে দিন শুরু, এবং তারপরে রাতে ঘুমাইলেন, উপর ভোরে সেহরি করলেন, সারাদিন গেল, ইফতার হইল, দিন শেষ। বিজ্ঞানীরা বলতেছে যে সবচেয়ে সেরা রুটিন বানাইতে চায় তার জন্য সবচাইতে সেরা রুটিন ফলো করার বুদ্ধি হচ্ছে মাগরিবের পরে সে রুটিন করবে। বিজ্ঞানীরা এখন দেখতেছে ডায়েরি। তার মানে দেখেন ইসলামের আল্লাহ কি সাইন্টিফিক, কারণ মানুষকে বানাইছে তো আল্লাহ, এই জন্য মানুষের জন্য কোনটা সবচেয়ে কল্যাণকর সেটা আল্লাহ সেট করছে। এই জন্য রুটিন যখন করবেন, ডায়েরি লিখবেন, বাচ্চাকে শিখাবেন, ডায়েরিটা মাগরিবের পর থেকে লেখা শুরু করবেন, মাগরিব টু মাগরিব। আপনার রাতে আপনি কখন ঘুমাবেন, অনেকে ঘুমাচ্ছে রাত 2টায়, হয় ভোরে উঠবে 5টা, হয় কি পাবে? জীবনে পারবে না, কারণ আপনার ব্রেইনে 6-7 ঘন্টা ঘুম দরকার আছে। এই কারণে আপনি মাগরিবের রুটিন করে ফেললেন যে আমি 10টার মধ্যে ঘুমাই যাবো, ভোর 4টা-5টায় উঠবো, উঠে একটু পড়াশোনা করব, তারপরে দিনে একটু সূর্যের নিচে হাঁটাহাঁটি করবো, বুক ভরে শ্বাস নিবো, ছাড়বো, এবং সবসময় 2টা কাজ করবেন। একটা হচ্ছে অন্যকে হেল্প করবেন, আর 2 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহর কাছে চাবেন। বিজ্ঞানীরা দেখছে 2টা কাজ কেউ যদি করে, লাস্ট 2টা কথা, একটা হচ্ছে কেউ যদি সবসময় অন্যকে বিপদে হেল্প করে, আর যদি কেউ হচ্ছে রেগুলার প্রেয়ার করে, তাহলে তার ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলোর কারণে মৃত্যুর যে সম্ভাবনা 30% থেকে কমতে 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 0% হয়ে যাবে। তা আমরা আশা করি প্রত্যেকে ইসলামের নিয়মগুলো মানবো এবং অসাধারণ জীবন ব্যবস্থার মধ্যে চলে যাব। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।